হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এটা আমার ফার্স্ট ব্লগ। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা কেমন আছেন? আজ আমি একটু ঘুরতে বেরোচ্ছি আমার হাজব্যান্ড আর আমার ছোট্ট ছেলেটাকে নিয়ে। বিকেলবেলা একটু ঘুরে আসি। আপনারাও চলুন, আমার সাথে ঘুরে আসবেন। বেরিয়ে পড়লাম আমরা। বিকেলবেলা ঘুরতে যেতে বেশ ভালোই লাগে। আপনাদের কার কার ভালো লাগে বিকেলবেলা ঘুরতে বেরোতে বলবেন। ওয়েদারটাও আজকে বেশ ভালো। কদিন বৃষ্টির পর আজ একটু রোদ উঠেছিল, তো আজ মেজাজটাও বেশ ভালো। বাটায় চলে এসেছি। বাটার এই জায়গাটা আমার স্পেশালি খুব পছন্দ, খুব ভালো লাগে আমার এই জায়গাটা। মাঝে মাঝেই বিকেলবেলা আমরা বাটায় ঘুরতে আসি, ভালো লাগে, আমার টাইম কেটে যায়। আমার ছেলে এখন চিন্তায় পড়ে গেছে যে কি কেনা যায় আজকে বেরিয়ে। অনেক ভাবছে বেচারা, কিচ্ছু মনে পড়ছে না, মন খারাপ হয়ে গেছে ছেলেটার। তারপর আমরা একটু স্ন্যাক্স খেয়ে নিলাম। হালকা হালকা খিদে মতন পেয়েছিল ছেলেটারও আমারও, তো আমরা একটুখানি ফিশ ফিঙ্গার খেলাম। এখানে এই কালিকার উল্টো দিকে এখানে ফিশ ফিঙ্গারটা দারুণ বানায়। তারপর একটু মিষ্টি কেনা হলো বাড়ির জন্য। কিনে নিয়ে আমরা এবার রওনা দিলাম গঙ্গার দিকে। একটু গঙ্গার ধারে ঘুরতে যাব। বাটার গঙ্গাতেই আমরা যাই বেশিরভাগ, কিন্তু আজ একটু আখড়ার গঙ্গায় গেলাম। বেশ সুন্দর আখড়ার গঙ্গাটা, ছোট ছোট মন্দির করা রয়েছে, সেখানে অনেক ধরনের ঠাকুর রয়েছে। এখানে জগন্নাথ দেব রয়েছেন ভাই বোনের সাথে, আর এটা মা চণ্ডী, মা কালী পুজো হচ্ছে। খুব সুন্দর পরিবেশ। ছেলে এগিয়ে যাচ্ছে বাবার সাথে, আমিও যাই একটু দেখে আসি গঙ্গার ধারটা। হালকা হালকা হাওয়া দিচ্ছে মাঝে মাঝে, ভালো লাগছে বেশ। আগে না আমরা প্রায় বেশিরভাগ দিনই আমরা সন্ধ্যেবেলা গঙ্গার ধারে আসতাম, কিন্তু এখন আর সেইভাবে বেরোনো হয় না। ছেলের পড়াচ্ছা, আমার পড়ানো থাকে সন্ধ্যেবেলা, তার কারণে আর বেরিয়ে ওঠা হয় না। তো আজ অনেকদিন বাদে একটু টাইম পেয়েছি, তাই ভাবলাম গঙ্গার ধার থেকে ঘুরে আসা যাক। তো এসে গেছি গঙ্গার ধারে, আমি একটুখানি কাছ থেকে দেখছি, বেশ ভালো লাগছে। আর সন্ধেবেলা যেন গঙ্গার ধারটা পুরো শান্ত হয়ে রয়েছে। হালকা হালকা ওই পারের আলো দেখা যাচ্ছে, শান্ত গঙ্গা, খুব সুন্দর খুব সুন্দর। এই মূর্তিটা এত সুন্দর, আমি জুম করে তুললাম। এটা একটা শিব মন্দির, এখানেই খুব সুন্দর শিব মন্দিরটা। যে মন্দিরে বসে আছেন বাবা ভোলেনাথ। আমার ছেলে নন্দীর কানে কানে বলছে যা যা মনের ইচ্ছা, সব উইশ জানাচ্ছে নন্দীকে। তারপর আর কি রেলগেট পড়ে গেছে, এখন দাঁড়িয়ে আছি। তবে এই সময়টা আমার খুব ভয় লাগে, কারণ যেই রেলগেটটা তুলবে ওই দিক থেকেও গাড়ি আসবে স্পিডে, এই দিক থেকেও গাড়ি যাবে, দুজনেই দুদিকে যাওয়ার জন্য ব্যস্ত, কারোর হাতে টাইম নেই, সবাই তাড়াতে আসে। তো আমার খুব ভয় লাগে এই সময়টা। যাই হোক, আমরা এখন চলে এসেছি স্পেন্সারে কটা জিনিস কেনার ছিল, তার কারণেই আসা আর কি। টুকটাক জিনিস আছে কটা কেনার মতন, তো ঘুরে এবার দেখে নেবো কোথা থেকে কী নেওয়া যায়। আমার ছেলেও খুঁজছে কী নেবে। এই কটা কুর্তি চোখে পড়লো, তো দেখছিলাম, খুব কালারফুল, খুব সুন্দর ব্রাইট,
দেখছিলাম, এগুলো সবই দেখছিলাম, প্রাইসগুলো অ্যারাউন্ড 500 to 600-এর মধ্যে রয়েছে। একটাই শুধু লাস্টেরটা দেখলাম 400, বাকি তো সবই দেখলাম ওই প্রাইস। তবে কুর্তিগুলো সুন্দর, কালারফুল। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনারাও দেখুন কীরকম কুর্তি পাওয়া যায় স্পেন্সারে। স্কাইটা আমার বেশ পছন্দ হয়েছিল, সুন্দর। তবে অত বড় প্রিন্ট আমার আবার ভালো লাগে না অতটা। লাস্টেরটাও সুন্দর ছিল। চিপস আর ক্যাডবেরি পেলেই খুশি, আর হয়তো বা একটা কোল্ড ড্রিঙ্কস চাইবে, তাতেই খুশি আমার ছেলে। আমার ছেলে স্পেন্সারে আসতে একটু ভালোবাসে, কারণ চারিদিকটা ঘুরে ফিরে দেখা যায়। স্কার্টগুলো বেশ সুন্দর দেখছিলাম, তবে প্রাইসটা কিন্তু অনেক বেশি। বাইরের তুলনায় স্কার্টগুলোর দাম অনেকটাই বেশি। যাই হোক, আমি এবার এদিকটা একটু দেখি। এদিকে বাচ্চাদের জিনিসগুলো, বাচ্চাদের জামাগুলো দেখতে আমার এত ভালো লাগে। মেয়েদের, বাচ্চা মেয়েদের জামাগুলো তো এত কিউট লাগে, সুন্দর লাগে। আমার ছেলে এখন বাচ্চাদের জামা দেখছি, ও তো বোঝেও না যে ওর সাইজে নয় ওগুলো। এইবারে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি, যা যা কিনতে চেয়েছে কিনে দেওয়া হয়েছে। বাড়ি এসে আমি এবার রান্নার দিকে এগোলাম। রাত্রিরে আজকে বেশি কিছু না, একটু চিকেন করব, ব্যাস, আর কিছু লাগবে না। চিকেন এক জায়গা থেকে এসে এমনিতেও বেশি কিছু করার ইচ্ছা থাকেও না, তো আজকে রাত্রিরে একটু চিকেন করব, তার জন্য কাটাকুটিগুলো করছি। টমেটো কেটে নিচ্ছি, আর এরপর একটু পেঁয়াজ কাটছি। পেঁয়াজ কাটতে আমার একদম ভালো লাগে না, কিন্তু রান্না করতে হলে তো কাটতেই হবে। আর কাটতে ভালো লাগে না পেঁয়াজ কাটতে, কমেন্টে জানাবেন। কারণ ভালো লাগে না জানি। পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে রান্নাটা বসিয়ে দেবো। বাকি সব রেডি করা হয়ে গেছে আমার, এবার বসিয়ে দিয়েছি রান্না। রান্না হচ্ছে, পেঁয়াজটাকে ভাজছি, তারপর চিকেন দেবো, তারপর মশলা দেবো, সব একেবারে দেবো। এবার সব দিয়ে দিয়েছি, মশলাগুলো দিচ্ছি। প্রায় সব মশলা দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে কষাচ্ছি মাংসটাকে। কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো। আজকের ভিডিওটা এতটাই, আশা করছি আপনাদের ভালো লেগেছে। কিছু ভুল ত্রুটি হলে প্লিজ কমেন্টে জানাবেন। শুভরাত্রি, ভালো থাকবেন।